আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি এর মেন যে টপিকটা সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে অর্গানিক কেমিস্ট্রির মেন টপিকটা আমরা কি জানি? মেন টপিকটা হচ্ছে যৌগের নামকরণ। তাহলে আমরা আজকে যৌগের নামকরণ সম্পর্কে জানব। তাহলে যৌগের নামকরণ সম্পর্কে জানার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানা দরকার, সেগুলো কি কি? তাহলে যৌগের নামকরণ যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদের জানতে হবে যে কার্বনের যোজনী কত। কার্বনের যোজনীটা কত? কার্বনের যোজনী 4। তাহলে আমরা অবশ্যই জানি যে কার্বনের যদি যোজনী 4টা হয় তাহলে কার্বনের হাত, এই যোজনীকে আমরা কি বলতে পারি? যে কার্বনের হাত। কার্বনের হাত 4টা, তাহলে 4 দিকে 4টা দিয়ে দিলাম। তারপরের কথা হচ্ছে যে কার্বনের 4টা হাত হওয়ার পরে এই যে কার্বন, এই কার্বনের যদি কার্বন 4টা হাত আমরা দিয়ে দিলাম। তারপরে আরেকটা কার্বন দিয়ে দিলাম। আর এদের মধ্যে যদি আমাদের সিঙ্গেল বন্ধন দ্বারা এই কার্বন আর এই কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ধন থাকে তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এটা নামকরণের সময় এটাকে আমরা বলতে পারি এন বা ANE। আর যদি এখানে একক বন্ধন না থাকে, কার্বন কার্বন যদি দ্বি বন্ধন থাকে, আমাদের মূল যে থিমটা সেটা আমাদের কি হতে হবে? যে কার্বনের 4টা হাত হতে হবে। তাহলে এখানে কার্বনের 2টা হাত রয়েছে, তাহলে কার্বনের আর কয়টা হাত দিতে হবে? যদি আমরা এই কার্বনে নেই তাহলে কার্বনের আর 2টা হাত দিয়ে দিতে হবে। তাহলে দিয়ে দিলাম। এই কার্বনেরও 2টা হাত, এই কার্বনেরও 2টা হাত দিলে এই কার্বনেরও 4টা হাত হবে, এই কার্বনেরও 4টা হাত হবে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে আমরা কি বলি? এটাকে ইন। এইটা যদি এন হয় তাহলে এইটা ইন। তারপরে কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে বা 3টা বন্ধন থাকে তাহলে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা বলি আইন। এটা হচ্ছে আমাদের মূল যে থিমটা সেইটা। তারপরে আমরা কি বলতে পারি? যে কার্বন কার্বন একক বন্ধন থাকলে এটাকে আমরা বলতে পারি এন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে এটাকে আমরা বলতে পারি ইন। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে এটাকে আমরা বলতে পারি আইন। তারপরে আমরা যদি আরেকটু বেসিক জানতে চাই যে কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে এটাকে আমরা কি বলি? মিথ। কার্বনের সংখ্যা যদি 2 হয় তাহলে এটাকে আমরা কি বলি? ইন। কার্বনের সংখ্যা যদি 2 হয় তাহলে এটাকে আমরা বলি ইথ। মিথ। কার্বনের সংখ্যা যদি 3 হয় এটাকে আমরা কি জানি? প্রোপ। কার্বনের সংখ্যা 4 হলে এটাকে আমরা জানি বিউট। কার্বনের সংখ্যা যদি 5 হয় তাহলে এটাকে আমরা বলতে পারি পেন্ট। কার্বনের সংখ্যা যদি 6 হয় তাহলে এটাকে আমরা বলতে পারি হেক্স। কার্বনের সংখ্যা যদি 7 হয় তাহলে এটাকে আমরা বলি হেপ্ট। কার্বনের সংখ্যা যদি 8 হয় তাহলে এটাকে আমরা কি বলি? অক্ট। কার্বনের সংখ্যা 9 হলে তাহলে এটাকে আমরা বলি নন। কার্বনের সংখ্যা যদি 10 হয় তাহলে এটাকে আমরা বলতে পারি ডেক। কার্বনের সংখ্যা যদি 11 হয় তাহলে এটাকে আমরা কি বলি? অনডেক। কার্বনের সংখ্যা যদি 12 হয় তাহলে এটাকে আমরা বলি ডোডেক। তাহলে প্রথম থেকে দেখি যে কার্বন সংখ্যা যখন 1 হবে তখন এটাকে আমরা কি নামে ডাকতে পারবো? মিথ। তারপরে কার্বনের সংখ্যা যদি 2 হয় তাহলে এটাকে আমরা বলতে পারি ইথ। কার্বনের সংখ্যা যদি 3 হয় তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোপ। কার্বনের সংখ্যা যদি 4 হয় এটাকে আমরা বলতে পারি বিউট। কার্বনের সংখ্যা যখন 5 হবে তখন এটাকে আমরা বলবো পেন্ট। কার্বনের সংখ্যা যখন 6 হবে তখন এটাকে আমরা বলতে পারবো হেক্স। কার্বনের সংখ্যা যখন 7 হবে তখন এটাকে আমরা বলতে পারবো হেপ্ট। কার্বনের সংখ্যা যখন 8 হবে তখন এটাকে আমরা কি নামে ডাকতে পারি? অক্ট। কার্বনের সংখ্যা যখন
9 হবে তখন এটাকে আমরা কি বলতে পারি? নন। কার্বনের সংখ্যা 10 হলে এটাকে আমরা বলি ডেক। কার্বনের সংখ্যা যখন 11 হয় তখন এটাকে আমরা দেখতে পারি অন ডেক। কার্বনের সংখ্যা যদি আমাদের 12 হয় তাহলে এটাকে আমরা কি বলি? ডোডেক। আপাতত আমাদের এ পর্যন্ত জানলেই হবে। তারপরে আমাদের কি আছে যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ধন থাকে, এই কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ধনটা আছে এটাকে আমরা তো এন বললাম, কিন্তু এটার নামকরণ কি? যে আলকেন। আলকেন। এই যে আল তার সাথে কি যোগ হলো? এন। তাহলে আলের সাথে যদি এন যুক্ত হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আলকেন। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে এটাকে আমরা কি বলি? অ্যালকিন। কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তাহলে এটাকে আমরা কি বলি? অ্যালকাইন। অ্যালকাইন। তাহলে প্রথম অংশটা কি ছিল? যে কার্বন কার্বন যখন দ্বিবন্ধন থাকবে তখন এটাকে আমরা ডাকবো অ্যালকেন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে এটাকে আমরা ডাকবো অ্যালকিন। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে এটাকে আমরা ডাকবো অ্যালকাইন। এটা ছিল আমাদের মূল থিমটা। তারপরে যদি আমরা নামকরণে চলে যাই, নামকরণটা আমরা কিভাবে করব? আরেকটা বেসিক জিনিস আমরা যদি দেখি যে কার্বন কার্বন এই যে একক বন্ধন, এটা যদি আমরা কোনো একটা সংজ্ঞা আমরা যখন কোনো একটা ম্যাথের টার্ম করতে চাই তখন অবশ্যই আমাদের সূত্র জানতে হয়। তাহলে এই যে আলকেন, আলকিন, অ্যালকাইনেরও তো কিছু একটা সূত্র থাকতেই পারে। তো সূত্রটা কি? যখন অ্যালকেন হবে তখন এটা সূত্রটা কীরকম হবে? যে CN H টয়জেন +2, এটা কি? আলকেন। আলকেনের সংকেত কি? CnH টয়জেন +2। তাহলে আমরা দেখি যে কার্বনের সাথে যদি একটা কার্বন, এই যে N সংখ্যা যদি 1 ধরে নেই, আর H তাহলে কত হবে? H2 ইন্টু N সংখ্যা কত? 1 +2, তাহলে +2, তাহলে কি থাকলো? C1H4। এটার নাম কি? C1 থাকলে এটার নাম কি জানি আমরা? যে C 1 নম্বর থাকলে বা একটা থাকলে, কার্বন সংখ্যা 1 থাকলে এটাকে আমরা ডাকতে পারবো মিথ। তাহলে মিথ। আর কার্বন কার্বন যেহেতু একক বন্ধন, এই যে CnH টয়জেন +2 যেহেতু একক বন্ধন, এটা কি হবে? আলকেন। আর যদি আলকেন হয় তাহলে এটা লাস্টে নামের শেষে কি যুক্ত হবে? এন যুক্ত হবে। তাহলে এটাকে আমাদের মিথ এর সাথে কি যুক্ত করতে হবে? এন। তাহলে মিথেন। আর কার্বন কার্বন যখন দ্বিবন্ধন, আলকিনের ক্ষেত্রে আমরা কি করতে পারবি? এই যে CnH টয়জেন -2, -2 এর জায়গাতে যদি +2 এর জায়গাতে যদি আমরা -1 দিই তাহলে আমাদের এইটা থেকে যদি আমরা এই যে C1 বা কার্বন সংখ্যা 1 এইটার সাথে এই H এর সংখ্যাটাকে যদি আমরা একটা কমাই দেই, মানে আমাদের কি হবে? C1H3। তাহলে আমাদের কি হবে? এই যে আলকেন থেকে আমরা কি তৈরি করতে পারবো? অ্যালকাইন তৈরি করতে পারবো। অ্যালকাইন। তাহলে এত আমাদের লাগবে না। তাহলে আমরা এগুলো জানারও কোনো দরকার নেই। আমরা সংকেত যদি না জানি তারপরে আমরা নামকরণ করতে পারবো। তাহলে কিভাবে নামকরণ করতে পারবো? কারণ আমাদের মাথা একটু ছোট, তো এত কিছু মাথার মধ্যে ঢুকবে না যে এতগুলো সংকেত মুখস্থ করব বা আমরা এত কিছু মুখস্থ করব। শুধুমাত্র আমরা যদি মুখস্থ করি তাহলে এই কয়েকটা জিনিস আমাদের জানা খুবই জরুরি। মানে এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখার বিষয়। আর আমরা কি মনে রাখবো? এই যে এই 3টা অংশ মনে রাখবো, তাহলে আমরা সব কিছু করতে পারবো। তাহলে আজকে আমরা মূলত কি করব? হাইড্রোকার্বন সম্পর্কে জানব। হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন। তাহলে আমাদের হাইড্রোকার্বন জিনিসটা কি জিনিস বা হাইড্রোকার্বন বলতে আমরা কি বোঝাই? হাইড্রো, তাহলে এইচ, কেন এইচ?
হাইড্রো থেকে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের সংকেতটা কি এইচ, আর কি আছে কার্বন, তাহলে হাইড্রোকার্বন HC। তাহলে কি কি হবে যে কার্বন আর হাইড্রোজেন দ্বারা যেটা তৈরি হবে সেটাই আমাদের কি হাইড্রোকার্বন। তাহলে আজকে মেন যে টপিকটা সেটা কি আমরা হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেন দ্বারা যেগুলো তৈরি করব সেগুলো আমাদের আজকে আমরা দেখাবো। তাহলে কার্বন আর হাইড্রোজেন দ্বারা কি তৈরি করব দেখি। এই যে কার্বন, এখানে একটা কার্বন দিলাম, কার্বনের কয়টা হাত হয় জানি আমরা, চারটা হাত হয়। তাহলে এখানে একটা হাত আর এখানে তিনটা হাত, এখানে একটা কার্বন দিব, এখানে একটা কার্বন দিব, তাহলে মূলত আমরা 5টা কার্বন দিয়ে দিলাম। আর এই যে কার্বন আর কার্বন, তাহলে এই কার্বনে আমরা দ্বিবন্ধন দিয়ে দিলাম, তাহলে এখানে 3টা কার্বনের হাত হলো, তাহলে এখানে আরও একটা হাত হবে দিয়ে দিলাম। তাহলে এই কার্বনের আরও 3টা হাত আছে, এখানে একটা হাত দিয়ে দিতে হবে। এই কার্বনের কয়টা হাত আছে? 2টা হাত আছে, দুই পাশে 2টা হাত আছে, তাহলে এখানে 2টা হাত দিয়ে দিতে হবে। তাহলে এই কার্বনের কয়টা হাত আছে? একটা হাত আছে, তাহলে এর আরও 3টা হাত দিয়ে দিতে হবে। আর এদের মধ্যে যেহেতু দ্বিবন্ধন দিয়ে দিলাম, আর কার্বনের এই হাতগুলা কি দ্বারা পূর্ণ হবে? যেহেতু আমরা হাইড্রোকার্বন বললাম, তাহলে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিতে হবে। তাহলে দিয়ে দিলাম হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে। তারপরে এর নামকরণ আমরা কিভাবে করব? তাহলে কার্বনের নামকরণ আমরা কিভাবে করব? আমরা নামকরণের ক্ষেত্রে আগে দেখব যে কোথায় দ্বিবন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে। সেখান থেকে যদি আমাদের আগে দেখতে হবে যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কোথায় রয়েছে, তারপরে আমরা দেখব যে এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সেইটা যেখানে রয়েছে সেখান থেকে সেই পাশ থেকে কোন কার্বনটা আগে হবে। মানে যদি আমরা এখান থেকে ধরি এটা কয় নাম্বার কার্বনে আমাদের দ্বিবন্ধন হবে, আর এই পাশ থেকে ধরলে আমাদের কয় নাম্বার কার্বনে এই দ্বিবন্ধনটা হবে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ধরি তাহলে কয় নাম্বার কার্বনে এই দ্বিবন্ধনটা রয়েছে? 1 2 3 নাম্বার, তাহলে 3 নাম্বার কার্বনের দ্বিবন্ধন রয়েছে। আর এই পাশ থেকে যদি আমরা ধরি তাহলে কয় নাম্বার কার্বনের দ্বিবন্ধন রয়েছে? 1 নাম্বার 2 নাম্বার কার্বনের দ্বিবন্ধন রয়েছে। তাহলে কোনটা আগে হবে? 2টা যেহেতু আছে সেইটা আগে হবে। তাহলে ঠিক আছে, 2টা আগে আসছে, এটা আগে হবে। তাহলে নামকরণের ক্ষেত্রে আমাদের আগেরটা তো নিতে হবে, মানে যেটা কাছাকাছি অবস্থান করবে সেইটা নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের কার্বন সংখ্যা গণনা করতে লাগবো। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে 5 নাম্বার কার্বন বা 5টা কার্বন যদি থাকে তাহলে আমাদের কি হয়? পেন্ট। আমরা এই পাশে দেখলাম যে 5টা কার্বন থাকলে পেন্ট হয়। তাহলে ঠিক আছে, পেন্ট দিয়ে দিলাম। তারপরে যদি আমাদের দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে তাহলে আমাদের কি দিতে হয়? ইন দিতে হয়। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন কয় নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে আছে, তাহলে পেন্ট 2 নম্বর কার্বনে যেহেতু 2 আর কি আছে? ইন। 2 নম্বর কার্বনে যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমাদের কি নামকরণ করলাম? পেন্ট টু ইন। তাহলে এই যে যৌগটা দেখলাম এটার নাম কি? পেন্ট টু ইন। তাহলে এবার যদি আমরা অনেকগুলা কার্বন নেই, 1 2 3 4 5 6 7, তাহলে আমরা 7টা কার্বন নিয়ে ফেললাম। এই যে এই কার্বনে আমাদের কি দিয়ে দিলাম? এই কার্বনে একটা ত্রিবন্ধন দিয়ে দিলাম। তাহলে বাকি কার্বনগুলো আমাদের কি দ্বারা পূর্ণ হবে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে এখানে 4টা কার্বন, এখানে 4টা কার্বন। বাকি এই যে আমাদের দেখতে হবে হাত সংখ্যা গুনে নিব, নেওয়ার পরে বাকি সবগুলো কার্বনে আমরা হাইড্রোজেন বসাই দিব। তাহলে দিলাম, হাইড্রোজেন দ্বারা সবগুলা কার্বন পূর্ণ হয়ে গেল বা সবগুলা হাত আমরা পূর্ণ করে দিলাম। তাহলে এই যে কার্বনের যে শিকলটা রয়েছে এই শিকলের মধ্যে কোন কার্বন থেকে যদি আমরা আগে গণনা করলে এইটা আগে পাবো। যদি এই পাশ থেকে দেখি তাহলে কোনটা হচ্ছে কয়টা কার্বন পর এই যে ত্রিবন্ধনটা রয়েছে এটা আছে? 1 2 3 4 5, 5টা কার্বন পরে এই ত্রিবন্ধনটা রয়েছে। কিন্তু যদি আমরা এই সাইড থেকে গণনা করি তাহলে আমাদের কয়টা কার্বন পর হবে? 2টা কার্বন পর হবে। তাহলে যেই কার্বন থেকে গণনা করার পরে আগে হবে সেই কার্বনে তো আমাদের ধরতে হবে। তাহলে আমাদের
যদি আমাদের কয়টা কার্বন আছে, আমাদের তো আগে দেখতে হবে যে কয়টা কার্বন রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 7টা কার্বন রয়েছে। আর 7টা কার্বন থাকলে আমাদের কি হবে? হেপ্ট। আমরা এই পাশের নামকরণের ক্ষেত্রে দেখলাম যে 7টা কার্বন থাকলে হেপ্ট হয়, তাহলে দিয়ে দিলাম হেপ্ট। আর যদি কয় নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে আছে, তাহলে 2 লিখে ফেললাম। তারপরে আমাদের ত্রিবন্ধন রয়েছে, ত্রিবন্ধন থাকলে কি হবে? ত্রিবন্ধন থাকলে আমাদের হবে আইন, তাহলে দিয়ে দিলাম হেপ টু আইন। এটাই হচ্ছে এটার নামকরণ। তারপরে যদি আমরা আরেকটা যৌগ নেই, কার্বন কার্বন কার্বন, আরেকটা কার্বন দিয়ে দিই। শুধুমাত্র বাম পাশ থেকে বা ডান পাশ থেকে নামকরণ হয় এমন না। তাহলে আমরা এই যে এই কার্বনে একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম, তাহলে বাকি হাতগুলো আমরা কি দ্বারা পূর্ণ করে দিলাম? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। তাহলে দেওয়ার পরে বাকি কার্বনগুলোতে আমাদের হাইড্রোজেন বসে যাবে। তাহলে এটার নামকরণ আমরা কিভাবে করব? এই যে এই পাশ থেকে গেলে আমাদের কয় নম্বর কার্বনের দ্বিবন্ধন রয়েছে? 3 নম্বর কার্বনে। আর এই পাশ থেকে যদি যাই তাহলে আমাদের 1 নম্বর কার্বনের দ্বিবন্ধন রয়েছে। তাহলে আমাদের কোনটা আগে নিতে হবে? 1 নম্বর কার্বন থেকে নিতে হবে। তাহলে এখানে আমরা নামকরণ কিভাবে করব? যদি আমাদের 4টা কার্বন থাকে তাহলে আমরা যদি দেখি যে 4টা কার্বন থাকলে কি হবে? বিউট। দেখলাম যে 4টা কার্বন মানে বিউট, লিখে ফেললাম বিউট। তারপরে কয় নম্বর কার্বনে রয়েছে? 1 নম্বর কার্বনে রয়েছে। তাহলে 1 নম্বর কার্বনে যদি থাকে তাহলে বিউট 1, আর দ্বিবন্ধন যদি থাকে এটার নামকরণ কি হবে? ইন। তাহলে বিউট 2 ইন। তাহলে আজকে নামকরণের পর্ব এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।